আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, রাজুলুন, এমন এক ব্যক্তি। একটু মন দিয়ে শোনেন মজার হাদিসটা। এই হাদিসের শেষে আমরা সবাই একটা সুন্নত পালন করতে হবে। তাহলে সবাই রেডি আছেন তো? একটা সুন্নত সবার জন্য এই হাদিসের শেষে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে এক ব্যক্তি, এমন এক ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে কোনো মতে বের হয়, আবার আগুন তারে চারদিক দিকে ঘেরাও করে ধরে। হাদিসের বর্ণনা, রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকদু মাররা, ইয়ামশি মাররাতান মানে একবার হাঁটে, ওয়া ইয়াকদু মাররাতান মানে আবার হোঁচট খেয়ে পড়ে যায়। হ্যাঁ, হাঁটে আবার পড়ে যায়। ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আগুন চারদিক থেকে তাকে ঘেরাও করে ধরতে চায়। হাত্তা ইযা মা জাওয়াজাহা, বান্দা যখন আগুন অতিক্রম করে আগুনের ওপাশে চলে যায়, আর আগুন তার ধারে কাছে নাই, আগুন দূরে সরে যায়। ইলতাফাতা ইলাইহা, বান্দা আগুনের দিকে তাকায়। আগুনের দিকে তাকানোর পর বান্দা বলে, আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে, ওই আল্লাহ বড় বরকতময়। আমারে তোমার থেকে আল্লাহ নাজাত দিয়েছে, আল্লাহ বরকতময়। এখন দেখেন কি কয়, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করেছেন, এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামত দুনিয়ার আর কাউকে দান করে নাই। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এমন নিয়ামত আল্লাহ কাউকে দেয় নাই যে নিয়ামত আল্লাহ আমাকে দান করছেন। আসলে দেয় নাই। উনি তো সর্বশেষ জান্নাতি ব্যক্তি, জাহান্নাম থেকে বের হবে। তো যারা জান্নাতে আছে এর চেয়ে ভালো নিয়ামতে আছে না? যারা অবশ্যই অনেক ভালো নিয়ামত, কিন্তু এর কাছে মনে হবে যে আগুন থেকে বের হওয়াটা এর চেয়ে বড় নিয়ামত হতেই পারে না। তা আগুনকে ডাক দেয়া, আগুন তুই বহুত জ্বালাইছিস আমারে, তোর থেকে আল্লাহ আমার নাজাত দিছে, এর চেয়ে বড় নিয়ামত মনে হয়। এ বলতেছে, ও লাকত বলছে, মনে হয় না, বলছে অবশ্যই আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর কাউকে দেয় নাই, যে নিয়ামত আল্লাহ আমারে দিছে, মানে আগুন থেকে বের হওয়াটা তার কাছে এটা মনে হচ্ছে। এই কথা বলার পর এই মাত্র কিন্তু বলছে এত বড় নিয়ামত আর কাউকে দেখে না। ফাতুরফাউ লাহু শাজারা, এই নিয়ামত দেখার পর তার সামনে একটা গাছ তুরফাউ লাহু শাজারা, একটা গাছ উদ্ভাসিত হতে দেখা গেল। একটা গাছ স্থাপন করা হলো, হঠাৎ দেখে তার সামনে একটা গাছ উদিত হলো। কি ঘটনা, কি কোত্থেকে আসলে এই গাছ? তাকায় দেখে গাছের ছায়া আছে, গাছের মধ্যে রসালু গাছ, গাছের মধ্য থেকে রস বের হয়, গাছের ছায়া আছে, আবার রস বের হয়। বান্দা চিন্তা করলো, এত সুন্দর গাছ, মাত্র বলছে এত বড় নিয়ামত আর কাউকে দেয় নাই। আসলে জান্নাতের নিয়ামত গুলো আজীব নিয়ামত। বুখারী শরীফের একটা হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে। দেখেন আমার দিকে নামাজ দাঁড়াইছে, দাঁড়ানোর পর বাস যাই হোক সূর্যগ্রহণ লাগছে আর কি। রসুলের জামানায় সূর্যগ্রহণ লাগছে। তো সূর্যগ্রহণ লাগার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, লম্বা নামাজ। প্রথম রাকাতটা লম্বা করছেন, দ্বিতীয় রাকাতটাও লম্বা করছে, তবে প্রথম রাকাতের চেয়ে একটু কম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাইলেন, ততক্ষণ সূর্যের দিকে তাকায় দেখে সূর্য স্বাভাবিক হয়ে গেছে। তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আছে। কই, কি কথা? আপনি নামাজ পড়ছেন, ভালো কথা, আমরা আপনার সাথে নামাজ পড়ছি, এটাও ভালো কথা। রাআইনাকা, আমরা নামাজের মধ্যে দেখলাম, তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাকাতা, নামাজের মধ্যে দেখলাম কি যেন আপনি হাত দিয়ে ধরতে চাইলেন, আবার আপনি পিছনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তানাওয়ালতা, কি হাত দিতে চাইলেন, আবার কেন পিছনে আসলেন? আল্লাহ রসুল বলেন, রাআইতু উনকুদা, নামাজের মধ্যে হঠাৎ আল্লাহর জান্নাতের আঙ্গুরের ছড়ি দেখতে পাইলাম। আঙ্গুরের ছড়ি। নবীজি কয়, জানো কি হয়েছে? দেখার পর আমি একটু চাইলাম একটা ছড়ি নিয়ে আসি। আমি যদি একটা ছড়ি আনতে পারতাম, আকাল তুম্মা বাকিয়াতিদ দুনিয়া, এই দুনিয়া যতদিন থাকতো ততদিন পর্যন্ত একটা আঙ্গুরের ছড়ি তোমরা সবাই খাইতে পারতাম। দেখে গাছের ছায়া আছে, পানি আছে। আল্লাহ রেখে, আল্লাহুম্মা আদনিহা আদনিনি মিনহা, আল্লাহ আপনি আমারে ওটা নিকটবর্তী করে দেন। আল্লাহ বলে, তুই না মাত্র কইলি জাহান্নাম থেকে যে তোরে বের করছি, এর চেয়ে বলে বড় নিয়ামত আর নাই, ওখানে কেন? বান্দা জবাব দেয়, লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই।
আল্লাহ বলে গাছের পানি গাছের ছায়া নেওয়ার পর তুমি আর আমার কাছে কিছু চাইবা কিনা? বান্দা ওয়াদা করে ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, ওয়াদা করে আল্লাহ আমি আপনার কাছে এই নিয়ামত পাওয়ার পর আর কোনো কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম সন্তান বুঝে শুনে বলছো তো? কয় হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গাছের নিকটবর্তী করে দেয় লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, কেন না বান্দা এমন জিনিস দেখছে যে জিনিস দেখার পর ধৈর্য ধারণ করা সম্ভব না। আল্লাহ বান্দার অবস্থা দেখে তাড়াতাড়ি বান্দাকে গাছের নিকটবর্তী করে দেয়। ফাস্তাযাল্লা বিনহা, বান্দা ওই গাছের ছায়া নেয়। ওয়াশারিবা মিন মাইহা, ওই গাছের পানি পান করে করার পর ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ ওই বান্দা তাকায় দেখে প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আরেকটা গাছ দেখা যায়। ওয়াদা করছি কি আর কিছু যাবে না। আল্লাহ কয়, আল্লাহরে ডাক দিয়ে কয় আদনিনি মিনহা, আল্লাহ ওটার কাছে দেন ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, এ আদম সন্তান তুমি কি ওয়াদা করো নাই তুমি আমার কাছে এই গাছের ছায়ায় আসলে আর কোনো নিয়ামত চাইবা না? আল্লাহ আমি তো জানি না এত বড় নিয়ামত আর একটা হবে, তা আপনি এটার কাছে নেন আর কিছু চাবো না, বাস শেষ। দ্বিতীয়টার কাছে নেন আর কিছু চাবো না, আল্লাহ এটার কাছে নেন। তো আল্লাহ পাক দ্বিতীয় গাছের কাছে নেয়। দেখেন দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর ওই বান্দা গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। তো গাছের ছায়া আর গাছের পানি পান করার পর এখন বান্দা বাস খুব সুন্দরভাবে কাটাইতেছে। এবার দেখেন কি হয়, বান্দা যখন ওই গাছের নিচে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন, বান্দা যখন দ্বিতীয় গাছের কাছে হঠাৎ বান্দা তাকায় দেখে আরেকটা গাছ প্রথম দুই গাছের চাইতে হাজার কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার ওই গাছটা আল্লাহর জান্নাতের একদম দরজার সামনে দেখা যায়, দরজার সামনে। এখন দেখেন কি হয়, আল্লাহ আমার তাড়াতাড়ি ওটার কাছে নেন। আল্লাহ বলে আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না ওয়াদা করলা আর কোন নিয়ামত চাইবা না? কয় মাবুদ এবার শেষবারের মতো ওয়াদা করলাম ওই দরজার সামনের গাছের কাছে যাওয়ার পর আর কোনো নিয়ামত চাইবো না। আল্লাহ কয় ঠিক তো। জান্নাতের দরজার গাছের কাছে নিয়ে যায়, নেওয়ার পর এই বান্দা গাছের ছায়া পানি পান করে। হঠাৎ ওই বান্দা ইয়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে এসে যায়। এখন কি করব? আল্লাহ রেখো, আল্লাহ এত সুন্দর আওয়াজ কিসে? আদখিলনি হা, আল্লাহ ওখানে ঢুকায় দেন, প্রবেশ করায় দেন। তা আল্লাহ বলে আইয়ুদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা, আরেক বর্ণনায় যে আমি যদি তোমাকে 10 দুনিয়ার সমপরিমাণ এরকম একটা দেই, দুনিয়ার সমপরিমাণ এমন একটা দেই, তুমি কি খুশি? এই কথাটা মন দিয়ে শোনেন, তুমি কি খুশি? তো এই কথা শুনে আল্লাহ বান্দারে বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? এটা হাসি দেন সবাই, আসছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ওই অংশ বলার পর হাসি দিছে, এই জায়গায় হাসি দিছে। হাসি দেওয়ার পর সামনে যারা তাদেরকে বললেন আলা তাসআলুনি মিম্মা আদহাকু, সামনে ছাত্রদেরকে বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসতেছি? তখন আপনারা প্রশ্ন করেন যে আপনি কেন হাসেন? এই যারা প্রশ্ন করছেন সুন্নাত জিন্দা করার সওয়াব হয়ে গেছে। আপনারা বলেন যে হুজুর আপনি কেন হাসছেন না, বলেন সুন্নাত আদায় হয়ে গেছে। এই হাদিস এইটা এইভাবেই পড়তে হবে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন তোমরা কি আমাদের প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? তো ছাত্ররা প্রশ্ন করছে মিম্মা তাদহাকু, আপনি কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন আমাদেরকে আল্লাহর রাসূল যখন এই হাদিস শোনাইছে আল্লাহর রাসূলের দিকে তাকায় দেখলাম আল্লাহর নবী হাসতেছে। নবীও আমাদেরকে বললেন ও সাহাবারা তোমরা কি আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? নবী বলছে। আমরা সাহাবারা বললাম কেন হাসলেন? তাহলে নবী সাহাবাদের কাছ থেকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করবা না কেন হাসলাম? তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবা না কেন হাসলাম? তাই আমি আরিফ বিন হাবিব আপনাদেরকে বললাম আপনারা কি প্রশ্ন করবেন না আমি কেন হাসলাম? এটাই তো ইসলাম, একদম ইসলাম যেভাবে আসছে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, কোন ষড়যন্ত্র ইসলামের ক্ষতি করতে পারবে না।
ইসলাম, এটা ইসলামের হাসিও রক্ষিত আছে, ইসলামের কান্না রক্ষিত আছে, এটা ইসলাম। তো সাহাবারা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? নবীজি কি জবাব দেয় দেখেন। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা যখন আল্লাহকে বললেন, আতাস্তাহজিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? এই কথা শুই না আল্লাহ হেসে দিছে। আল্লাহ হাসছে তাই আমি হাসলাম, নবীজি হাসিয়ে দিয়েছে তাই সাহাবারা হাসছে, সাহাবা হাসিয়ে দিয়েছে তাদের ছাত্র হাসছে, তাবেঈন তারা হাসিয়ে দিয়েছে তাদের ছাত্র তাবেঈনরা হাসছে। তারা এইভাবে হাসি দিতে দিতে মুসনাদুল হিনসা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই হাদিস পড়ায় যখন তিনিও হাসেন, ওনার সন্তান যারা হাদিস পড়ায় তিনিও হাসেন, শাহ আব্দুল আজিজ, ওনার ছাত্র শাহ আব্দুল গনি উনিও হাসি দেয়, ওনার ছাত্র কাসেম নানু তুবি উনিও হাসি দেয়, ওনার ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি উনিও হাসি দেয়, ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানী উনিও হাসি দেয়, ওনার ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি, কেউ বলেন আনজার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানীর ছাত্র, আবার কেউ বলেন না উনি আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র। তো বেশিরভাগ আলেমদের বক্তব্য হলো হুসাইন আহমদ মাদানীর ছাত্র হলেন আনজার শাহ কাশ্মীরি। আনজার শাহ কাশ্মীরিও হাসি দেয়, ওনার ছাত্র আবু জাফর আল কাসিমি আমার উস্তাদ উনিও হাসি দেয়, তা আমিও হাসলাম। আমাদের হাসির সিলসিলা আছে, হাসির কি আছে? হাসির সিলসিলা আছে, আমরা এমনি হাসি না, হাসির সিলসিলা আছে। তাহলে হাসির সিলসিলা আছে না আমাদের? তাহলে আমরা কেন হাসি? আল্লাহ হাসি। আমরা কেন হাসি? আল্লাহ। আমরা কেন হাসি? উস্তাদ। উস্তাদ কেন হাসে? এইভাবে যাইতে তাবি, তাবি কেন হাসছে? সাহাবা হাসছে। সাহাবা কেন হাসছে? নবীজি হাসি দিয়েছে। আরে নবীজি কেন হাসি দিয়েছে? আল্লাহ হাসি দিয়েছে। তাহলে মুসলমানের হাসির দলিল গিয়ে আল্লাহ পর্যন্ত লাগে। তাহলে আল্লাহ হাসি দেয় তাই আমরা হাসি দিই। দেখেন এই যে আজকে আমরা হাসি দিলাম, আমরা সওয়াব পাইছি। এটাই বুঝাইতে চাইলাম আপনাদেরকে, মুসলমানের হাসি এটাও সওয়াব হবে, মুসলমানের কান্না এটাও সওয়াব হবে। তাহলে আল্লাহর হাসি জানলাম। এবার আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিভাবে হাসি দিতেন দেখেন। তো বুঝাইতে চাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কর্ম আমাদের জন্য নমুনা, কারণ এটি রেখে গিয়েছেন উনি আমাদের জন্য। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালামা বাআসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমা। নবীজি বলেন আমার দৃষ্টান্ত আর আমার দৃষ্টান্ত আর আমি যেই কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এটার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি এক এলাকায় যাওয়ার পর এলাকাবাসীকে গিয়ে সতর্ক করে, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি আমার দুই চোখ দিয়ে শত্রুদেরকে সশস্ত্র অবস্থায় দেখে আসলাম, অচিরেই তোমাদের উপর হামলা করতে পারে, তোমরা সাবধান হয়ে যাও। দেখেন কি কয়, জনগণের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। এক দল রাতের বেলা তার কথা বিশ্বাস করে, ফান্তলাকু ফাআদলাজু আলা মুহলাতিহিম, রাতের বেলা তাড়াতাড়ি বের হয়ে যায়। আরেক দল তার কথা অবিশ্বাস করে, করার পর রাতের বেলা ঘুমিয়ে থাকে, ফাসবাহু মাকানাহুম হাত্তা সাব্বাহাহুমুল জাইশ, রাতের বেলা আরামে ঘুমায়, সকালবেলা ভোর হওয়ার আগেই শত্রু বাহিনী তাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়। তাহলে কি বোঝা যায়? যিনি তথ্য দিয়েছেন তার কথা যারা মেনেছে তারা নিরাপদ, আর যারা মানে নাই তারা ধ্বংস। আল্লাহ নবী বলেন আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, আমার কথা উম্মত মানার ক্ষেত্রে দুই দল হবে, এক দল আমার কথা মানবে, যারা মানবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান, আর যারা মানবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূলের হাসি যেইভাবে দিয়েছেন ওইটা মানার নাম ইতাআত, এটা মানার নাম জান্নাত। আমার রাসূল যেইভাবে হাসি দেয় নাই, বরং শয়তান যে হাসিতে খুশি হয় এটার নাম জাহান্নাম। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি রেখে গিয়েছেন উম্মতের জন্য, কান্না রেখে গিয়েছেন। পূর্ণ আনুগত্য কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে বলে গিয়েছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7282 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সব জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া। আমার উম্মতের সব জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা ছাড়া। 7280 থেকে নিয়ে একদম 88 পর্যন্ত একদম রাসূলের সুন্নাহগুলোর আলোচনা হয়েছে যে আমার উম্মতের একদল জান্নাতে যাবে সবাই, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ,
অস্বীকার করে কারা আপনার কাছে জানতে চায়। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, সর্বক্ষেত্রে যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার নাফরমানি যারা করে তারাই হলো অস্বীকারীর দল, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এখন কথা, রাসূলের হাসি কেমন ছিল? তো এইভাবে আমাদের হাসতে হবে, রাসূল যেভাবে হাসছে। তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। নবীজির হাসিটা ছিল কেমন? হাদিসের মধ্যে আসছে, মা কানা দিহকু রাসূলিল্লাহ ইল্লা তাবাসসুমা। আল্লাহর রাসূলের হাসিটা ছিল মুস্কি হাসি। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, হাসি 3 প্রকার। বলেন, হাসি কয় প্রকার? 1 নাম্বার আত-তাবাসসুম, মুস্কি হাসা। 2 নাম্বার আদ-দিহকু, স্বাভাবিক হাসা। 3 নাম্বার আল কহকহা, অট্ট হাসি দেওয়া। মুস্কি হাসি এটা সুন্নাহ, খুব ভালো। আদ-দিহকু, স্বাভাবিক হাসি, এটাও গুনাহ না। আল কহকহা, অট্ট হাসি, গুনাহ। অট্ট হাসি দেওয়া গুনাহ। এই জন্য অট্ট হাসি না হাসা, অট্ট হাসি দেওয়া এটা ঠিক না, দিল মরে যায়। তাহলে স্বাভাবিক হাসি দেওয়া যায়। আরেকটা হলো আপনার মুস্কি হাসি, এটা তো খুব সুন্দর, কথায় কথায় মুস্কি হাসি থাকা, চেহারাটায় মুস্কি হাসি ভাব থাকা, এইটা খুব সুন্দর ব্যাপার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি ছিল কেমন বলেন তো? মুস্কি হাসি। সহিহ বুখারী 3822 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবা কি বলে দেখেন, এই সাহাবার হাদিসের বর্ণনা দেখা আমি আমার ছেলের নাম রাখছি জারির। মানে ওনার এই বর্ণনা কি দেখেন, উনি কি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর এমন কখনো হয় নাই আমি নবীর কাছে গিয়েছি আর নবী আমাকে আড়াল করে দিয়েছেন, এমন কখনো হয় নাই। আমি যতবার গিয়েছি ততবার আল্লাহ রাসূলের কাছে সাক্ষাতের অনুমতি আমি পেয়েছি। এবার কি কথা দেখেন, ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। আল্লাহ রাসূল আমার দিকে জীবনে যতবার তাকাইছে ততবার একটা হাসি দিছে। এই হাদিস পড়ে আমার ছেলের নাম জারির, যে নবীজি এই সাহাবার দিকে তাকায় কোনোদিন মুখ লাল করে নাই, কোনোদিন মুখ কালা করে নাই। হাদিসে আসছে যে রাসূলের মুখ লাল হয়ে যেত, রাসূলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগে। সেই বুখারীর বর্ণনা আসছে, একদিন মুসলিম দেখছে হামা এই জায়গায় নাকের শ্লেষা দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। নামাজের পরে বললেন, কি ব্যাপার, এগুলা কারা করো তোমরা? জানো না, ফাইন্না আহাদাকুম ইদা কানা ফি সালাতি, তোমাদের কেউ যখন নামাজে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, সামনে আল্লাহ থাকে। এগুলা ফালাইবা না সামনে, চেহারা লাল হয়ে গেছে। এক ব্যক্তি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ জামাতে যাই না। এটা তুমি কেমন কথা বলো, ফজর জামাতে যাও না কেন? কই হুজুর অমুক লোকের কারণে, এটা বুখারী শরীফের বর্ণনা। কই কেন? ইউতিলু বিনা, এই লোক হুজুর নামাজে এত লম্বা করে, আমি নামাজে দাঁড়ায় থাকতে পারি না। তাই নাকি? আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আল্লাহর রাসূলকে ওয়াজের মাঝখানে এত রাগ হইতে দেখছি, অন্য কোন সময় এত রাগ হইতে আমি দেখি নাই। ওয়াজ কইরা রাগ হয়ে গেছে। রাসূল বললেন, মুসলমানদের কি হলো, তারা এমন কাজ করে যে কাজের কারণে মুসল্লিরা মসজিদ থেকে ভাগে। হ্যাঁ, নবীজি বললেন, ইমাম যারা অথবা ইমামতি যারা করবা, মনে রাখবা তোমার পিছনে সবল আছে, দুর্বল আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদের দিকে লক্ষ্য রেখে তোমরা নামাজ পড়াইবা। তার মানে আবার এটা কইেন না, হুজুর আমি মসজিদের ইমাম সাহেব ফজরে লম্বা কারাত করে, এত লম্বা বাংলাদেশের কেউ করে না, আন্দাজি কইেন না। হ্যাঁ, এত লম্বা আবার না, আপনি যেই লম্বার কারণে মসজিদ থেকে চলে যাবেন না, ফজরে যেই লম্বা আমাদের সেবা, এটা ঠিক আছে, এটা বেশি লম্বা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়, কিন্তু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ হয় না, যতবার তাকাইছে একটা হাসি দিচ্ছে। এটা বুখারীর বর্ণনা। তাহলে 2 জায়গায় রাসূলের হাসি পাইলাম। 3 নাম্বার, আল্লাহ রাসূল মাঝে মাঝে এমন হাসি দিতে যে সামনের দাঁতগুলোও দেখা গেছে। এইভাবে যদি একদিন স্বপ্নে দেখতে পারতাম, হাসি দিচ্ছে, দাঁতগুলো দেখা যাইতেছে। আপনারা কেউ দেখলে জানায় এইভাবে হুজুর দেখছি, রাসূল হাসতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ণনা দেখেন, বুখারী শরীফের 4811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জা হাবরুন মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত আল্লাহ রাসূলের কাছে আসলো। আসার পর আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াত আলা ইসবাইন। দেখেন, আমাদের নবীকে ইহুদি আয়েশা বলল, মুহাম্মদ,
আমাদের কিতাবের মধ্যে আমরা পাইলাম আল্লাহ আসমানকে কিয়ামতের ময়দানে ইয়াজালুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবা, আল্লাহ পুরা আসমানটাকে এক আঙ্গুলের উপর রাখবে। আঙ্গুল, আচ্ছা, ওয়াল আরদিনা আলা ইসবা, জমিনে এক আঙ্গুল, ওয়াশজারা আলা ইসবা, সমস্ত গাছগুলা এক আঙ্গুলের উপর। আচ্ছা, এরপরটা দেখেন, পানি কেন বলতেছে? আমি দেখ না, পানির কারণ আছে। এই যে পানি আমার আঙ্গুলের উপরে কয় ফোঁটা রাখতে পারবেন আপনারা? হ্যাঁ, বুখারীর বর্ণনা, ইহুদি কয় আল মালা ইসবাইন, দুনিয়ার সব পানি আমার রব এক আঙ্গুলের উপর রাখবে। পানি, আজীব কথা, অবাক হয়রান হয়ে গেছে এই জায়গা কি কয় এগুলা, আমরা এক ফোঁটা রাখতে পারি না। রব, এই জন্য তো তিনি রব আর আমরা বান্দা। ওয়াসসারা আলা ইসবাইন, সব মাটি রাখবে এক আঙ্গুলের উপর। ওয়াসাইরুল খালাইক, আর যত সৃষ্টি আছে সব রাখবে এক আঙ্গুলের উপর। নবীজি ইহুদির কয় তাই নাকি? কয় হ্যাঁ। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ রাসূল তার কথা শুনে একটা হাসি দিলেন। আমার নবী এত সুন্দর করে হাসলেন, নবীর সামনের দাঁত মুবারক গুলা দেখা যায়। কেন হাসছে? ইহুদি, তুমি যা বলছো কথা সত্য, এই জন্য তোমার কথা সত্যি হওয়ার কারণে আমি হাসি দিলাম। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে, হাসির সময় দাঁত দেখা গিয়েছে। তো স্বাভাবিক হাসিতে দাঁত দেখাও, এতটুকু ঠিক আছে, দেখা যেতে পারে। অট্ট হাসিতে ফেটে না পড়া, এগুলো ঠিক না। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক দেখা গিয়েছে। আরেকটা দৃষ্টান্ত শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এক ব্যক্তি আসছে। আসার পর কি কইছে একটু মন দিয়ে শুনেন। ছোট বলা আসেনি, আচ্ছা সমস্যা নাই, আপনারা বুঝে নিন, ছোট অতটা দেখতেছি না। এই হাদিসটা বলবো তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সহিহ বুখারী 6087 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি শেষ। হুজুর আমি শেষ। নবীজি, কি হইছে তোমার? কয় ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। পিছি নাই তো? হুজুর, রমজান মাসে স্ত্রীর সাথে এমন কিছু হয়ে গেছে যেগুলো রমজানে হারাম। আচ্ছা, এতটুকু বুঝছেন তো আপনারা? রমজানে বিবির সাথে এমন কিছু হয়ে গেছে যা রমজানে হারাম। এটা বুঝে নেন বাকিটা। তোমার রাসূল আকরাম মানে অর্থাৎ রমজানের বাহিরে স্ত্রীর সাথে যা বৈধ, যে কর্ম বৈধ, ওই কর্ম রমজানে দিনে তো হারাম। তো এরকম একটা কিছু হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তাই নাকি? কয় হ্যাঁ। কয় এখন? হুজুর আমি তো শেষ, আমি মনে হয় শেষ। নবীজি বললেন, আতিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি জবাব দেয়, লাইসালি, গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বলে, আতিম সিদ্দিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়াও। এটা কোনো কথা বলে না? 60 জন গোলাম একটা আজাদ করতে পারবে না, 60 জন মিসকিন লা আদিদু, এটা তো আরো সম্ভব না। নবীজি বললেন, আচ্ছা তাহলে কি করা? এই ব্যক্তিগুলো বইলে একটু সামনে গেছে। আল্লাহ রাসূলের কাছে এক থলি খেজুর আসছে, ফিহি তামার, খেজুর, এক ঝুড়ি খেজুর আসছে। ঝুড়ি চিনেন তো? মানে এক থলে ব্যাগ এরকম খেজুর আসছে। আসার পর আল্লাহ রাসূল খেজুরগুলা দেখা বললেন, ইনা সাইল, একটু আগে যে আমারে প্রশ্ন করছে ওই ব্যক্তিটা কোথায়? হুজুর এই যে আমি আসি। আল্লাহ রাসূল তাসাদদাক বিহা, তারে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, এক কাজ করো, তাসাদদাক বিহা, এই খেজুরগুলাই তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হাদিস শেষ হয় নাই। ওই ব্যক্তি কয়, হুজুর কারে সদকা করব? কারে মানে? অসহায়কে। আলা আফকার মিন্নি, আমার চাইতে গরিব কাউরে দিব? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইল মাদিনা, এই মদিনার আশেপাশে আমার চাইতে গরিব আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আর গরিব কেউ নাই। আল্লাহ নবী তার এই কথা শুইনা দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নওয়াজিজু, আমার নবী একটা হাসি দিছে, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। মিয়া তুমি যে কি কও, তুমি এমন কাজ করো, হাসি। তো নবীজি বললেন, ঠিক আছে, পান তুমি যা নাও, তোমাকে ঘরে খেজুরগুলা খাও, যাও। দেখছেন মুসলমান, এই যে এই ঘটনাগুলো বিবির সাথে বললে হাসতে পারেন না আপনারা? নাটক সিনেমার গল্পে হাসেন, এইগুলা বলেন বিবিরে, এগুলা বলে হাসেন। এই যে বুখারী শরীফের এই হাদিস বিবিরে শোনান রাতে শুয়া শুয়া, যে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এই ঘটনা আছে। আমি বুঝি না তো, আমরা এই যে মুসলমানদেরকে হাসির ব্যাপার তো রাসূল রেখে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে না ইনশাআল্লাহ?
এই ঘটনাটা সুন্দর মতো বিবিরে শোনাতে পারবেন না? শোনো, বুখারী শরীফে এরকম একটা ঘটনা ঘটছে, তোমার শোনাই। তো দুইজনে হাসি দিবেন, এই দুইজনের হাসি আল্লাহ আপনাদেরকে রহমতের চাদরে ঢেকে দিবেন, কারণ আমার রাসূলের সুন্নাত তারা আদায় করছে। আর একটা বর্ণনা শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দেওয়ার আরেকটা বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, জান্নাতে গেলে তো মেহমানদারি আছে, কিয়ামতের মাঠেও যারা জান্নাতি আল্লাহ তো জানেন। তো বুখারী শরীফে এই বর্ণনাটা আসছে, 6520 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাকুনুল আরদু খুবজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি হবে। কয়টা রুটি? এবার আমার দিকে তাকান, এইদিকে তাকান। ইয়াতাকাফাউহাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজা। এই তোমরা যেমন তাড়াহুড়া করে, অনেক সময় মনে করেন সকাল 10টা অফিস, তো 10:15টার দিকে আপনার বিবি তাড়াহুড়া করে তাড়াতাড়ি রুটি উল্টায় না, খুব তাড়াতাড়ি। নবীজি বলেন, তোমরা যেমন তাড়াতাড়ি রুটি উল্টাও, কিয়ামতের ময়দানে আমার রব এই দুনিয়া পরিমাণ রুটিটা তোমাদের সামনে এইভাবে উল্টায়া পাল্টায়া দেখায়া দিবে। এটা জান্নাতীদের খাওয়াবে, হাদিসে আসছে নুজুলান লিআহলিল জান্নাহ, কিয়ামতের মাঠে যারা জান্নাতি, তো জান্নাতীকে খাবে। তো কিয়ামতের মাঠে যারা জান্নাতি, এদেরকে আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বিশাল রুটি দ্বারা মেহমানদারি করবে। এখন কথা শুনেন, এই হাদিস বলার পর সাহাবাদেরকে শোনাইছে এই হাদিস নবীজি। ইতিমধ্যে এক ইহুদি আসছে, ইহুদি আইসা এই হাদিসটা শুনে নাই, মানে হাদিস বলার পরে এক ইহুদি আসছে। আসার পর কয়, মুহাম্মদ আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, হে মুহাম্মদ, আমি কি তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে বলবো না? মাত্র কিন্তু নবীজি বলছে, ইহুদিরা জানে না। সাহাবার অবাক, ঘটনা কি মাত্র না নবীজি আমাদেরকে শুনাইলেন যে কিয়ামতের মাঠে জান্নাতীদের মেহমানদারির কথা। ইহুদি কি বলে দেখেন, কি শুনি। ইহুদি আইসা আল্লাহ নবীরে কয়, শোনাবো কিনা? নবীজি কয়, হ্যাঁ শোনাও। দেখেন ইহুদি কি কয়, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি হবে জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। আমার নবী আর ইহুদির কথা মিলছে কি মিলে নাই? নবীজি এবার সাহাবাদের দিকে তাকাইলেন, তাকায় আল্লাহ রাসূল এইভাবে অভিনয় করে বুঝাইলেন, কি বুঝলা? মাত্র আমি যা বললাম ইহুদিও তা বললেন। দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজু, আল্লাহ নবীর কথার সত্যতা ইহুদির কথার সত্যতার সাথে মিলে যাওয়ার কারণে নবী একটা হাসি দিলেন, সামনের দাঁতগুলা দেখা যায়। এরকম হাসি দিলেন, সামনের দাঁত দেখা গেছে। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 1173 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, শাকাবনাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার, মানুষ নবীজির কাছে আসছে, আসার পর অনাবৃষ্টির অভিযোগ করলো, হুজুর বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করুন না আমাদের জন্য। ফাওয়াদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, নবীজি বললেন, এক কাজ করো, অমুক দিন আমি আসব, তোমরা মাঠে আইসো, দোয়া করবে। ফাআমারা বিল মিম্বার, নবীজি বললেন মিম্বর বানায়ও মাঠে। তো মাঠের মধ্যে মিম্বর স্থাপন করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস, সূর্য উদিত হওয়ার পর মোটামুটি একটু উঁচুতে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে গেলেন। দেখেন, মাঠে যাওয়ার পর মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ইন্নাকুম শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখালাল মাতরি আন ইব্বানি জামানিহি আনকুম, আমার কাছে তোমরা অভিযোগ করলা বৃষ্টি হয় না, অনাবৃষ্টির অভিযোগ করলা। আরে মিয়া, তোমরা এই অভিযোগ করলা, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদেরকে বলছে অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করবা, আর আল্লাহ দোয়া কবুল করার ওয়াদা করছে। ওয়াকাদ ওয়াদাকুমুল্লাহ আন তাদউহু ওয়াস্তাজিবা লাকুম, অনাবৃষ্টির সময় যদি দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে, এই ওয়াদা করছে। পরে নবীজি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ার পর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াফআলু মা ইউরিদ, বলেন আল্লাহ যা চায় তা করেন। এটা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। এরপর বললেন, আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই।
এই কথা আল্লাহ রসুল আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আনজিল আলাইনা মাতর, আমাদেরকে বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেই বৃষ্টি আমাদের জন্য কার্যকরী হয়। বয়ান দেওয়ার পর, খুতবা দেওয়ার পর নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সালাম ফিরাবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী সালাম ফিরানোর আগে ইনশাআল্লাহু সাহাবা আকাশের দিকে তাকায় দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। হাদিস শেষ হয়ে গেল, ঘটনা আসনটা বাকি আছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, ফারাআদাত, আকাশে গর্জন শুরু হয়েছে, বারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু, ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নবীজির সামনে কারা? সাহাবারা না? এবার দেখেন এত বৃষ্টি শুরু হয়েছে, অলি গলি পুরা পানিতে ভরপুর। নবীজি তাকায় দেখে সাহাবারা দৌড়। তা আল্লাহ রাসূল সাহাবাদের দৌড় দেখা দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিহু, এই সাহাবাদের দৌড়টা দেখে নবীর খুব ভালো লাগছে, একটা হাসি দিতে সামনের দাঁত করে দেখেন। আমার সাহাবারা কেমনে দৌড়ায়, একটা হাসি দিছে নবীজি, সামনের দাঁত দেখাচ্ছে। আমাদের নবীজি হাসে যেইভাবে, যেই জায়গায়, এখানে আমরা হাসবো, ঠিক না? আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4932 নম্বর হাদিস। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুকা আও খায়বার, তাবুক যুদ্ধ অথবা খায়বার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। আসার পর আল্লাহ রাসূল ঘরে ঢুকবে। দেখেন ঘরে ঢুকার সময় এই ঘটনাটাও বিবিদেরকে শোনাবেন, শোনাবেন ইনশাআল্লাহ। এখন যেটা বলবো এটা বিবিদেরকে শোনাবেন, শোনায় হাসবেন। নবীজি ঘরে ঢুকলেন, ঢুকার পর দেখে ফি সাহওয়াতিহা সিত্রুন, ঘরের কপাটের মধ্যে, চৌকাটের মধ্যে পর্দা ঝুলানো। নবীজি ঢুকে গেল, ঘটনা কি? এতে পর্দা কিসের? হঠাৎ দেখে বাতাসে পর্দাটা উড়ে যায়, হাব্বাত রিহুন, বাতাসে পর্দাটা সরে গেছে। পর্দা সরার পর দেখে ছোট ছোট খেলনা। নবীজি কই এগুলা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, মা হাজা এগুলা কি? আম্মা জান জবাব দেয়, বানাতি, এগুলো আমার মেয়ে। কি বলছে? দেশ গ্রামের মেয়েরা দেখবে এরকম ছোট ছোট, এখন কিন্তু পুতুল বানানো জায়েজ নেই। আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা এগুলো তোমার মেয়ে? কয় হ্যাঁ। কি করো? খেলি আমি, ছোট ছিল তো। নবীজি তাকায় দেখে কি, মেয়েদের মাঝখানে একটা ঘোড়া। কি ঘোড়া? ঘোড়া মানে ওই গরুটা, ঘোড়া খেলনা। নবীজি বললেন, কি ব্যাপার মা? আরো অবস্থা হুন্না, এগুলার মাঝখানে কি তোমার মেয়েদের? ছিলেন না, এটা ঘোড়া। আচ্ছা, লাকু জানাহান, ঘোড়ার দুইটা ডানা আছে। আচ্ছা ঘোড়ার ডানা আছে, ডানা থাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকার খেলনার ঘোড়ার মধ্যে কি আছে? ডানা। নবীজি বললেন, তোমার ঘোড়ার দেখি ডানা। তুমি ঘোড়াইটা? কয় হ্যাঁ। লাহু জানাহান, ডানা আছে? কয় হ্যাঁ। ঘোড়ার কি আবার ডানা হয় নাকি? নবীজি আম্মা জানকে বললেন। আম্মা জান বলে, আমা আলিমতা আন্নালি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল অনেকগুলা, আমার ঘোড়ার তো মাত্র 2টা ডানা আছে। ফাদহিকা রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলেন, রাআইতু রাসূলুল্লাহ ইয়াদহাক, নবীজির তাকায় দেখলাম এমন একটা হাসি দিছে, হাসির কারণে নবীর সামনের দাঁতগুলা দেখা যায়, চলের দাঁত দেখা যায়। দেখলাম তো নবীজি হাসছে কেন? বাচ্চা সুলভ আচরণ দেখা হাসি দিয়ে দিছে, ঘোড়ার ডানা। তা আম্মা জান এমন সুন্দর জবাব দিছে, সুলাইমান নবীর ঘোড়ার তো ডানা ছিল অনেকগুলো, আমার ঘোড়ার তো মাত্র 2টা ডানা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাসলেন, তো আমরা বিবিদেরকে এটি শোনাবেন, শোনায় বিবির সাথে হাসবেন যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবির সাথে হাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানুষ ছিলেন, উনিও হাসতেন, তো ওনার মতো আমরাও হাসবো। বুঝাইতে চাইলাম ইসলামের মধ্যে হাসি দেওয়া এটাও সুন্নত মোতাবেক হইলে ওই হাসির মাধ্যমে আমরা সওয়াব পাবো। আর হাসি যদি অট্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়, সাথে সাথে পড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াগুলো বেশি বেশি পড়া। শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, শয়তান থেকে কার কাছে পানাহ চাওয়া? আল্লাহর কাছে পানাহ চাওয়া। এই দোয়াগুলো খুব বেশি বেশি পড়া, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা আমরা সাজাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।